বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের এমন একটা রান্না করে শেখাচ্ছি যেটা হয়তো সবাই অনেকেই খেয়েছো, আবার অনেকেরই জানা তবুও অজানা। তাই তোমাদের সঙ্গে বেশি কথা না বাড়িয়ে সেই সহজ রান্নাটা আমি বলে যাচ্ছি। হয়তো বলার সময় এদিক ওদিক হতে পারে, খানিকটা ক্ষমা করে নিও। 2 বা 4টা তোমাদের লোকের পরিমাণ বুঝে সেটাতে আমি এখানে 4টা কাঁচকলা নিয়েছি। তাতে ভালো করে আগে ধুয়ে নেবে কাঁচকলাগুলিকে, দিয়ে তার খোসাগুলি ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে নিয়ে খুব বেশি ছোটো লাগবে না, মাঝারি ভাপ করে করে তাকে কেটে রেখে দেবে। দিয়ে কড়াতে জল দেবে, নুন দেবে, তেল দেবে। অবশ্যই সরষের তেল দেবে, ভালো হবে, স্বাদে অনেকটা ভালো হবে। সরষের তেল দেবে, দিয়ে এটাকে উনুন কড়া বসিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবে। পুরোপুরি বয়েল হয়ে গেলে নরম হয়ে যাবে, তোমরা একটুখানি হাত দিয়ে চাপা দিলেই বুঝতে পারবে। তাতে অল্প অল্প জল রেখে দেবে, জলটা থেকে গেলে ভালোই হবে। তারপর গ্রাইন্ডারে বা তোমার শিলনোড়া যেটাতেই নাও, নিয়ে শিলনোড়াতে বাটলে সে অন্যরকম করে বাটতে হবে, খানিকটা একটু অসুবিধা হবে। আর গ্রাইন্ডার যদি থাকে দুটোতেই পারবে। তাতে কি প্রথম কয়েক কোয়া, বেশ কয়েক কোয়া, 4-5 কোয়া যদি তোমরা পছন্দ করো, পছন্দ না করলে অবশ্যই দেবে না, পছন্দ করো তাহলে বেশ কয়েক কোয়া রসুন দেবে, গোলমরিচ দেবে, কাঁচা লঙ্কা নিজেদের স্বাদ অনুযায়ী, ঝাল অনুযায়ী দেবে। দিয়ে তাতে একটুখানি প্রথম এটাকে গুঁড়িয়ে নেবে, গুঁড়িয়ে নিয়ে তারপর তাতে একটু তেল দেবে, আবার সেই সরষের তেলটাই দেবে। দিয়ে সেই কাঁচকলার খোসাগুলি সিদ্ধ করা যেগুলি আছে সেগুলিকে তোমরা ওইটার মধ্যে দিয়ে গ্রাইন্ড করতে হবে। প্রথমটা হয়তো গ্রাইন্ড হবে না, দেখবে যদি না হয় তখন অল্প অল্প করে একদম জলটা দেবে, না হলে জল বেশি হলে তো জিনিসটা একটু কেমন হয়ে যাবে, নিজেদেরই কষ্ট হবে। অল্প অল্প করে একটু জল দেবে, দিবে গ্রাইন্ড হয়ে গেছে, মিহি করে একদম পেস্ট করে নেবে, বাস হয়ে গেল। আর যদি খুব বেশি পছন্দ করো তোমরা, তাহলে আরও বেশ কিছু রসুনের কোয়া নিজে তৈরি করে রেখে দেবে খোসা ছাড়িয়ে। কড়াতে আবার একটু তেল দেবে, খুব সামান্য তেল দেবে, বেশি তেলের কোনো প্রয়োজন নেই। তেল দেবে, দিয়ে তাতে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দেবে। কাঁচা লঙ্কা ফোড়নটা দিলে পরে তার স্মেলটা খুব ভালো হবে। তারপর একটুখানি হলুদ দিয়ে দেবে। তাতে করে সেই বাটাটা যেটা আছে তোমাদের গ্রাইন্ডারে সেটাকে ধীরে ধীরে দিয়ে দেবে। দিয়ে কড়াইটা নাড়াতে থাকবে, দেখবে কড়াতে তাহলে কি হবে, কড়ার গায়ে লেগে যাবে না জিনিসটায়। 2-3 বার তেল দেওয়ার কারণটাই সেইটা, সেদ্ধ করার সময় তেল দিলেও সেটা লাগবে না কড়াতে, আর যখন গ্রাইন্ড করবে তখনও মিক্সারে সেটা লাগবে না। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে দাও। গ্রাইন্ডারের যে গায়ে যেটা লেগে থাকবে তাতে সামান্য পরিমাণ জল দিয়ে ছাঁকটে নিয়ে সেই জলটাও দিয়ে দিতে পারো। ফেলবে কেন, আজকের দিনে বাজারে বাঙ্গাল খুঁটি বলে কোনো কিছু নেই। যাতে তোমার সুস্বাদু হয়, খেয়ে ভালো হয়, যেমন স্বাস্থ্যকর, যেমন কাঁচা কলা স্বাস্থ্যকর, তেমনি তার খোসাটাও কিন্তু তার দ্বিগুণ স্বাস্থ্যকর। আর যে কেউ কোনোদিন খায়নি সে তো বুঝতেই পারবে না এটার স্বাদটা কীরকম। ঘরে অতিথি আসলে কি দিয়ে কি করবে, ঝটপট এটা বানিয়ে নিতে পারবে। যে কোনো দিন খায়নি সে খেয়ে তো যাবেই, তোমার গুণগান তো গাইবি, সঙ্গে দেখবে রেসিপিটা কী করে বানালে তার এই রেসিপিটাও নিয়ে যাবে। বানিয়ে নামিয়ে তারপর নুন দিয়ে পরিমাণ আন্দাজ মতো তো সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছো, তাহলে কড়াতে দেওয়ার দরকার নেই, নুনটা বুঝে নিয়ে নেবে। আর যদি রসুনের কোয়া ভালো লাগে তাহলে আরও কয়েকটা তার উপরে যখন নাড়াবে তখনই দিয়ে দিও, তাহলে ভালো লাগবে। ধন্যবাদ।